বরিশালের এক পুরনো হাসপাতালে মর্গের কুখ্যাতি ছিল বহুদিনের। কর্মীরা বলতো ১৩ নম্বর কক্ষের ভেতরে অদ্ভুত কিছু হয়। এই কক্ষেই নাকি মৃতদেহ মাঝরাতে নিজে নিজে নড়ে ওঠে, আর কক্ষের ভেতরে গেলে ঠান্ডা ছাড়া অন্য কিছু অনুভব করা যায় না। এক ধরনের শূন্যতা যা বুক চেপে ধরে। মর্গের কর্মী নাসির নতুন যোগ দিয়েছিল। লোকজনের এইসব ভূতের গল্পে সে বিশ্বাস করত না। এক বর্ষার রাতে হাসপাতালে এক ভয়াবহ বাস দুর্ঘটনার লাশ এলো। ৫ জনের দেহ একসাথে। ফাঁকা জায়গা না থাকায় সবগুলোই রাখতে হলো ১৩ নম্বর কক্ষে। রাত ২টোর শিফটে নাসির একাই ছিল। বাইরে ঝড় বৃষ্টি চলছে, আর মর্গের ভেতরে শুধু ফ্রিজারের গুনগুন শব্দ। হঠাৎ কক্ষের ভেতর থেকে শোনা গেল পায়ের শব্দ। মনে হলো যেন কেউ হাঁটছে। নাসির টর্চ নিয়ে ঢুকলো। আলো ফেলতেই দেখলো ৫টা দেহ বরফে ঢাকা, কিন্তু একটার হাত সামান্য উঁচু। সে কাছে গিয়ে হাতটা ঠিক করতেই মৃতদেহের ঠোঁট কেঁপে উঠল। আমরা এখানে একা নই। নাসির স্তব্ধ হয়ে গেল। পিছন থেকে হঠাৎ জুতোর শব্দ ধীরে ধীরে কাছে আসে। সে টর্চ ঘুরিয়ে দেখল মর্গের করিডোরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা। সাদা শাড়ি, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি, ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ শুনতে পাচ্ছে না। নাসির কিছু বলার আগেই বৃদ্ধা ধীরে ধীরে ১৩ নম্বর কক্ষের ভেতরে ঢুকে গেল। টর্চের আলো কক্ষের ভেতরে পড়তেই দেখা গেল সেই বৃদ্ধা এখন মৃতদেহগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে। একে একে প্রতিটা দেহের কপালে হাত ছুঁয়ে দিচ্ছে, আর তার হাত যেখানে লাগছে সেই দেহের চোখ ধীরে ধীরে খুলে যাচ্ছে। নাসির আতঙ্কে পেছনে সরে দরজা বন্ধ করতে গিয়ে দেখল দরজা বাইরে থেকে বন্ধ, আর ভেতরে ৫টা দেহ আর সেই বৃদ্ধা সবাই একসাথে নাসিরের দিকে ঘুরে দাঁড়িয়েছে। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা ১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে নাসিরকে পেল বরফের উপর শুয়ে, নিথর চোখ খোলা। আর কক্ষের রেজিস্টারে সেদিনের তারিখের পাশে এক অদ্ভুত মন্তব্য লেখা ছিল, এবার তোমার পালা। তো বন্ধুরা, এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।